অপরাধ করার পরও সে ক্ষমা চাবেন না, তো তাদের কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে? ক্ষমা করবে? তাই আমি মনে করি যে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে, তাদের দাফন কাফন হয়ে গেছে, তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আর কিন্তু তাদের পেত্তারা দোষরা কিন্তু আছে দেশে, তারা কিন্তু এই নির্বাচনকে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মানুষ অপেক্ষা করছে এবং সরকার এবং নির্বাচন কমিশন যে তারা দিন তারিখ ঠিক করেছে আগামী 2026 ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমাদের পবিত্র রমজানের প্রাক্কালে নির্বাচন হওয়ার জন্য যে প্রস্তুতি হচ্ছে, ডিসেম্বরে আমাদের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, সেই তফসিলকে সামনে রেখে কেউ কেউ হুমকি দিচ্ছেন যে যদি জুলাই সনদের মানে আইনি রূপ দেওয়া না হয় তাহলে সেই তফসিল ঘোষণা করতে দেওয়া হবে না। এনসিপিকে বোধহয় বলছেন কদিন আগে, তো তাদের হুঁশিয়ারি করতে বলে বলছে আপনাদের শুভবুদ্ধি উদয় হওয়া উচিত যে দেশের মানুষ যে পুরো স্রোতের উল্টা দিকে যদি চলেন তাহলে পরিণতি কী হবে বুঝে নিয়েন। তাই স্রোতের উল্টা দিকে গিয়ে বেশি দিন টিকতে পারবেন না। তাই আপনার শুভবুদ্ধি হয় নির্বাচনে আসেন। সবাই জামাতকেও বলবো যারা স্বাধীনতা বিরোধী অপরাধ, যারা যুদ্ধ অপরাধী, যারা স্বাধীনতা, তাদের বিচার এখনও শেষ হয় নাই, কিন্তু তাদের বিচার এখনও শেষ হয় নাই। প্রতিটি ইতিহাসে আপনারা মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য আমরা সহযোগী ছিলেন, দেশের মানুষ জানে। আবার যদি আপনারা এগুলি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের যে মনে করেন যে নির্বাচনকে প্রলম্বিত করবেন, দীর্ঘায়িত করবেন, পণ্ড করবেন, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে প্রতিরোধ করবে, জনগণ কিন্তু নেমে যাবে, জনগণ কিন্তু সব বুঝে। দিন শেষে কিন্তু কে কি বলছে, কে কি করছে, কার কি উদ্দেশ্য জানে, কারণ জানে নির্বাচনের পরে আপনাদের পত্র বাড়বে। আপনারা কি আপনারা হয়তো ভাবছেন যে নির্বাচনের পরে আপনাদের জামানত থাকবে না, আপনার আসন পাবেন না। তাই এই সরকার আমলে যা সুযোগ সুবিধা নেওয়া যায় এবং এটাকে মানে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটু মানে যদি টাইম বাড়ানো যায় তাহলে হয়তো তারা সুযোগ সুবিধা পাবে। এই ধরনের বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং তারা ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে এবং তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে যদি মানুষকে বিভ্রান্ত করে আপনারা জনগণের বিরুদ্ধে যান তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। অতীত ইতিহাস মানুষ কিন্তু ভুলে যায় নাই। তাই আমি মনে করি যে আপনাদের তাহের সাহেব কদিন আগে বলছেন আলোচনা করতে রাজি আছি, এখন বোধহয় সোজা লাইনে আসছেন, আলোচনা করেন। আমরা আলোচনা, আমাদের দরজা খোলা, বিএনপি বলছে আমাদের দরজা খোলা, আসেন আলোচনা করেন। আপনাদের কী বক্তব্য আমরা শুনবো, কী বলতে চান আমরা বুঝি। আলোচনায় আসেন, আলোচনা আসছে, নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক। সেই নির্বাচন উপলক্ষে আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের 237টি সম্ভাব্য প্রার্থী আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব ঘোষণা করেছেন। আমরা চাই যে আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণ ইলেকশন, যে জনগণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই নির্বাচনে যে যদি কেউ বাধার সৃষ্টি করা হয়, নির্বাচনকে পণ্ড করার চেষ্টা হয়, তাহলে জনগণ অতীতে যেমন মানে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে, তারা যদি তাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, তার রাজনীতি তাদের করুণ পরিণতি হবে। তাই আমি মনে করি যে তাদেরকে এখন সেই সময় আসছে, সেই সময় আসছে আমাদের নির্বাচনকে সহযোগিতা করে এবং নির্বাচন সঠিক সময় হয়। নির্বাচন কমিশন সরকার যে ভূমিকা নিয়েছে, আমরা সরকারের সাথে আমরা কোনো রকম মানে যেন দূরত্ব তৈরি না করে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ওই ছাড় দিয়ে আমরা একটা জায়গায় আসছি। আমরা মনে করি যে এই ঐক্য, এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য হয়েছে, ঐক্যটাকে অটুট রেখে আসেন আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, যেই সরকার বা জনগণের সরকার হবে, কোনো ব্যক্তির সরকার না। তিনি কিন্তু এই কথা বলে আমি শেষ করতে চাই, আমাদের দলের একটি চেয়ারম্যান সেখানে কিন্তু বলছেন ক্ষমতার কথা বলেন নাই, ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিন, ক্ষমতা বলছেন সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলো দেশের জনগণ। জনগণ যাকে নির্বাচন করবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষমতার কথা বলেন। আমরা ক্ষমতা বলেন না, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই তাহলে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছি, আমাদের সেই রূপরেখা আমরা বাস্তবায়ন করবো।